শুনছি কাটোয়ার বুড়ো বাবু ওখান থেকে ছিপ ফেলছেন, মাছ ধরবেন কোথায়? মন্তেশ্বর। আরে বাবা, এত দূরে হুইলে আর ছিপে মাছ ধরা যায়? আসমান থেকে পড়ে আসেননি, এই কারণে তাদের দায়িত্ব আমি দিচ্ছি, তারা যেন ব্যাপারটা বোঝে। অনেক অভিযোগ আমার কাছে আসছে, আমি সে কথা মুখে বলতে চাই না, কিন্তু আমার কথা খুব স্পষ্ট। বিধানসভায় আমরা, পার্লামেন্টে আমরা, সমিতিতে আমরা, জেলা পরিষদে আমরা, পঞ্চায়েতে আমরা, আর শ্রীধরপুর বলবে তোমরা কারা। এসব চলবে না, বুঝতে পারলেন? আর যারা রাস্তায় যারা চলবে তারা সোজাভাবে চলবে। আমরা সংযত আছি, সংযত থাকবো, কিন্তু যারা চোখে দেখে কিচ্ছু হবে না। 3টি ইলেকশন আমরা পার করেছি, জিতেছি। 16টি বিধানসভার মধ্যে 1 নম্বর হল মন্তেশ্বর মেমারি 1 নম্বর, কেউ জিততে পারে না। অতএব সারা বর্ধমান জেলার রাজনীতিতে সে বর্ধমানে থাকুক আর কাটোয়ার বুড়ো বাবু থাকুক, আমরা হলাম 1 নম্বর। এখন আবার শুনছি কাটোয়ার বুড়ো বাবু ওখান থেকে ছিপ ফেলছেন, মাছ ধরবেন কোথায়? মন্তেশ্বর। আরে বাবা, এত দূরে হুইলে আর ছিপে মাছ ধরা যায়? আর কাটোয়া হলো আমার এই দুটো আঙুলের মধ্যে, যেমন একসাথে লেগে আছে। আমার বাড়ি ওখানে, জন্ম ওখানে। একটুখানি ওই পুকুর কুলিয়ে দিলে কোথাকার জল কোথায় চলে যাবে তার হিসাব। বর্ধমান জেলায় বসে বসে স্বপ্ন দেখছেন মেমারি। হ্যাঁ, আমাদের দলের ছেলেমেয়েরা কাজ করে না? অমক অমক সংগঠন, অমক সংগঠন, এখানে আসো ময়দানে বুঝিয়ে জানাচ্ছে বর্তমান থেকে ঘাস কাটে। আমরা এসব অন্যায় কথা মেনে নেওয়া যাবে না। আমি চেষ্টা করি প্রত্যেক 10 দিন 15 দিন আসতে। এই আপনার শ্রীধরপুরের কোন ব্যক্তি আমাকে পয়সা দিয়েছে বলুন? আগে তো ফুটো পয়সা পাওয়া যেত তামার, ফুটো তামার পয়সা দিয়েছে একটা। বড় বড় বাদ, বড় বড় কথা সহ্য হচ্ছে না, হজম হচ্ছে না। হ্যাঁ, নিরামিষ খেয়ে আর ওই মটন হজম হচ্ছে। সেটা আপনার পেটের গোলমালটা আমরা কি করবো? হ্যাঁ, বাসি ভাত খেলে রোজ যদি খায় হুট করে মাছ মাংস হজম হবে কি? ওদের পেটে বাসি ভাত রয়েছে, ভালো মাছ মাংস হজম হচ্ছে। কোনো সমালোচনা নেই। সমস্যা আমাকে বলুন, আমি প্রকাশ্য ভাষায় বলছি। আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমাকে বলুন, দেখবো আপনার কোথাও কথা বলতে হবে। কর্মীদেরও বলছি, মাথা গরম করলে ক্ষতি হবে, আর ঠান্ডা মাথায় চললে অনেক দূর চলা যাবে। আর মাথা গরম করলে কেউ না কেউ মুগুর মেরে মাথাটাকে গোলমাল করবে।